ঘরে বাঁধা থাকি তাই ঘর জামাই নিজে করি কি যে করি তাল টাল নাই ঘরে বাঁধা থাকি তাই ঘর জামাই নিজে করি কি যে করি তাল টাল নাই তাল টাল নাই তাল টাল নাই তাল টাল নাই চাল ডাল কিনে আনি রাধিয়ার বাড়ি কাপড়টা ধুতে হয় ভোরে তাড়াতাড়ি 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 বিবি এসে বলছে যে দাও খানা খাই ঘরে আটা থাকি তাই ঘর জামাই বিবি এসে বলছে যে দাও খানা খাই ঘরে আটা থাকি তাই ঘর জামাই সংসার ঘানি টানা সয় না যে আজ এই চোখে দেখি আজ সবই অন্ধার সংসার ঘানি টানা সয় না যে আজ এই চোখে দেখি আজ সবই অন্ধার সবই অন্ধার সবই অন্ধার সবই অন্ধার মাঝে মাঝে ভাবি ফিরে মার বাড়ি যাই ঘরে আটা থাকি তাই ঘর জামাই মাঝে মাঝে ভাবি ফিরে মার বাড়ি যাই ঘরে আটা থাকি তাই ঘর জামাই ঘর জামাই ঘর জামাই ঘর জামাই মম আমি কিছুতেই মানতে পারছি না ড্যাডিকে দিয়ে তুমি ক্লিনারের কাজ করাও ড্যাডির শরীরের কি অবস্থা তুমি একবার তাকিয়ে দেখেছো কি করব বল মাঝে মাঝে তো ড্যাডি যেসব কাণ্ড কারখানা করে আর এই সংসারে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে একটু একটু শাস্তি দিতে হয় একটু একটু কি হলো পাতি দাঁড়িয়েছিস কেন কিছু বল না বল বল আমার কথাটাও বল পিন্টি কিভাবে টর্চার করে তুমি চুপ করো এখানে তোমার কথা হচ্ছে না গোলামের কথা হচ্ছে তুমি তোমার নোংরা নাকটা এর মধ্যে ঢোকাচ্ছ কেন না পাখি যখন বলছে বলুক না বল আমার ঘরে জানা দরকার আছে ঘর জামাইদের কি করুন দশা হয় জানা দরকার আছে আমি আর কি কমো একটু আগে আমি প্রতিবাদ করতেছিলাম দেখা ম্যাডাম আমার চাকরি থেকে খেদাই দিতেছিল আমিও কইয়া দিছি আমাকে স্যার হইলো বড় স্যার কইলে জীবন দিয়া দিব কিন্তু আপনি কইলে এক পাখি তুই বড় বেশি ফরফরাচ্ছিস আমি তোর ডানা পাকনা সব কেটে ফেলব দেখছেন স্যার দেখছেন আমার উপরে যে জুলুমটা করতেছে এক উপরে নয় কি করছে তাইলে কই আপনি শুনেন 12 আমি অপরাধী তুমি এখানে কি করতে সেটা আগে কও আরে শাস্তি আমার শাস্তি চলছে সর কতগুলো বললাম আচ্ছা তোর কি দরকার ছিল হ্যাঁ পয়গম্বরকে বলার যে তুই পিঙ্কিকে বিয়ে করবি পয়গম্বর আচ্ছা মামা পয়গম যেন কি দাও তুই চুপ করবি হ্যাঁ আমার সঙ্গে ফাইজলামি করিস ও 13 আমি অপরাধী সর কত করে বললাম আর তুই নিজেও বললি যে তুই বিয়ে করবি না আবার তোর কি হলো হ্যাঁ ও মা আমি তো বলেছিলাম যে বিয়ে করবো না কিন্তু যে পাখি ওই তো ডিফিকাল্টি করে দিল হ্যাঁ কিন্তু মামা একটা কথা কি পিঙ্কিরে কিন্তু আমি সত্যি সত্যি বিয়ে করবো কি পিঙ্কিরে তুই বিয়ে করবি 14 আমি অপরাধী আরে বদ্ধ চুপ কর মাস্টারে যদি শুনতে পায় না তাহলে একটা গুলি করে মারবে হ্যাঁ গুলি করে মারলে তো আমি মৃত্যু হয়ে যাবে আমার না আচ্ছা মামা যে গুলি ঠেকানোর জন্য কি আছে ওই যে বুলেট প্রুফ জ্যাকেট পরলে না গুলি পান করে এসে পন করে চলে যায় সেটা বলে করবো তাহলে দয়া করে তুই এখান থেকে যাবি হ্যাঁ আমার একটু উপকার করবি হ্যাঁ বাবা এই উঠতে নামতে নামতে আমার জীবন কয়লা হয়ে গেল তুই এখন যা সর হ্যাঁ 15 আমি অপরাধী মানুষ কত খুশি আমার কাছে যাবো না না তোমার সাথে নাম বলবো কি আমি তোমার সাথে নামবো আর তাই হ্যাঁ উঠবি আর নামবি হ্যাঁ নামবো ঠিক আছে তোর যদি তাই ইচ্ছা হয় তাহলে তাই কর হ্যাঁ কর ওঠ আর নাম আর তুমি যাবো আর নাম তুমি যা বলো আমি তাই করবো হ্যাঁ 16 আমি অপরাধী 16 1 মিনিট মামা কি তুমি কোন দিকে তাকায় অপরাধী বলতেছো কোন দিকে তাকায় আরে উপরের দিকে তাকিয়ে তোর মামি যেন শুনতে পায় মাস্তুরা যেন শুনে আচ্ছা ঠিক আছে 16 আমি অপরাধী মাস্তুরা যেন শুনতে ওটা বলতে গেলি কত মাস্তুরা যেন শুনতে পায় ওটা বলবি না ওটা না বলবি 16 আমি অপরাধী 16 আমি অপরাধী হ্যাঁ চল এটা কিন্তু ঠিক হচ্ছে না
তুমি এই হোদল কুতকুত গাধাটাকে দিয়ে তুমি আমাকে অপমান করছো। ঠিক করছি, একদম ঠিক। কেন তুমি বুকে দিয়ে আমার অপমান করনি? ভুলে গেছো না ওসব? আচ্ছা আচ্ছা, ওই সময় আমি রাগের মাথায় কি করেছি না করেছি আমি একদম জানি না। এরকম ভাই সুন্দর করে পুলিশে সুন্দর রাখতে হবে। চোখে ঢুকে গেল তো, চোখে গেল। তুমি আমার রং মিস্ত্রির মতো, বুঝছো? যারা এক্সপার্ট রং মিস্ত্রি তারা কবে দূরি দাঁড়ায় এরকম করে, এরকম করে, মানে জুতো পলিশ করার মতো অবস্থা। এই এই খবরদার খবরদার, দাঁড়া কি হলো? দেখে এটা কমপ্লিট হোক। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই রত্না একদম ঠিক আছে কিন্তু দেখলো এই যে পুরো কমপ্লিট। তুই বান্দর, তুই বান্দর, তোর চোদ্দ কুচি বান্দর। আমি তো দেখো ছাড়া পাই না। আমি তোমারে করবো, তবে কিরম বলে না শুরু করে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কিন্তু শোনো, এখানেই শেষ না। তুমি এভাবে সারা রাত থাকবে, তোমাকে এভাবেই থাকা লাগবে সারা রাত। পানিশমেন্ট। বুঝলেন ছোট স্যার, আমি তো পুরোটা বুঝতে পারলাম না, শুধু নমুনাটা কইলাম, বাকিটা আপনি পুরো বুঝালাম। তুমি কি দেখেছো প্রভু জীবনের পরাজয় মুখের দমনে করু। মিউজিক বক্স একটা, কথা নাই বার্তা নেই, অমনি গান শুরু করে দিল। আমার শোন বাবা, বাকি যা বলেছে তার কিছুটা সত্য, আই অ্যাডমিট। কিন্তু কি করব বল, মাঝে মাঝে তোর ড্যাডি আর ওই সিঙ্গিং ফুলটা যা সমস্ত ক্রাইম করে না, অ্যান্ড দে গট পানিশড। ওকে ওকে মম, আই গট। ক্রাইম করলে তো পানিশমেন্ট পেতেই হবে। ইয়েস, বাট আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এই ধরনের ক্রাইম করব না, সো পানিশমেন্টও হবে না। ঘর জামাই হয়ে খুব সুখে থাকতে পারবে মম, প্লিজ। আবার ঘর জামাই? আরে কোন দুঃখে তুই ঘর জামাই হবে, কিসের অভাব তোর? আমি ভালো দেখে একটা মেয়ের সঙ্গে তোর বিয়ে দেব, ঠান্ডা কোমল শান্ত স্বভাবের মেয়ে। মম, ড্যাডি, আদর্শ ড্যাডি আমার আইডল, এ নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না। কালী মেয়ে পক্ষ আমাকে দেখতে আসবে, আমি চাই তোমরা তাদের ঠিক মতো অনার করবে, এন্টারটেইন করবে, তা না হলে আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব। মাইন্ড ইট। এইবারে বুঝবো কত ধনে কত চাই। নিজের পোলা যখন ঘর জামাই থাকবো, অন্যের বাড়িতে কাজ কাম করবো আর গাইকুতা খাইবো, তখন বুঝবো ঘর জামাই রাহনের মজাটা কত। এইবার কইলাম খেলা জমবো, আপনারা রেডি থেকে। নিচে যা নিচে যা, এক সাইড আয়নার মতো পরিষ্কার করো, আর একটা কালা হয়ে এটা নিয়ে তোর আরো বড় শাস্তি দিয়ে দিবে, এরকম হইতে পারে। এবারের কালচার বুঝোস না? আরে কথা তো জরুরি খবর, ক্যাসার মধ্যে একটা লাইগা গেল রে। কেসার লাগছে মানে? 1 কিলো আকাম বা কেসার লাগিয়ে গেছে, মাঝখান মুই ফাইসে গেছি। তোর আবার কি হইল? কি হলো বলে? এই গোলাম স্যার শাস্তি চলতেছিল, হ্যাঁ এ পড়লে মোর গায়ে। আচ্ছা আপনি কর, মুই শাড়ি পরাইছি আর মোর শাস্তি হইতেছে। তোর মাথাতে মাথায় নিয়ে আগে বুঝি নাই, শাড়ি বাড়ি লুই আছস। আসল ঘটনা জানো? বড় ম্যাডামের পোলা আয়া পড়ছে, আয়া কি কইতাছে? প্রথম ডায়লগ, আমি গর্দান হয়ে বলছে বড় ম্যাডাম এটা পাইজা লইব।
ভালোই তৈরি এই গরম গরম একটা যেমন যে দুজন লোকের ঘর জামা মানে রাখছি এটা ওনার নিজের জামাই আর ওনার মাইয়ের জামা হ্যাঁ ওনার পোলা জন আরেক করে কিনে ঘর জামাই বুঝবি মজাটা ইসি রে আমার স্যার যদি আর কয়টা দিন আগে আইতো রে ভাই আমি টোপটা গিলতে পারতাম রে ভাই রাজা আবার সই যাইতে না ঘটনা হইলো কি পু ম্যাডামের লগে আমান স্যারের বিয়া দিয়ে দিলাম ঠিক আছে পু ম্যাডাম তো আমার হালকা পাতলা ভালোবাসে জানো হ্যাঁ মানে আমেরিকা লয়ে যেত চাপে চাপে যাইতাম না আরে আবুল স্যারের তো গঠন নেই ব্যাপারই না কোনো স্যার এই কি কে জানেন গাছে কোন কাঁঠাল আর কোকে কোন ভাইসি ওই ভাইসি কি ভাইসু ওই যে মানুষটা আমাদের বাড়িতে আইলে মুই এই মানুষটা ফসে গাইছি কেডা মুই মারা চিন্তা হইরা গাই করছি এই মানুষটা এই বাড়ির আত্মা হইবে স্যার দেখছেন এইটা বলে চিন্তা করে বাজ করছে আরে তার ছাড়া খাম্বা হল ওই যেই পোলাটা আইছে না এই বাড়ি গনে হ্যাঁ হইতেছে গিয়া মগো বড় ম্যাডামের ছোট পোলা বুঝছো মুই তো ভাবছিলাম বড় স্যারের পোলা হইবে হ্যাঁ বড় স্যারের পোলা ওই একই তো কথা দুলু ভাই তুমি না ওটা বহাও বসছো একবার কইতেছো বড় স্যারের পোলা আর একবার কইতেছো ওই যে বড় ম্যাডামের পোলা আরে খালি পোস্ট অফিস উনি হইতেছে গিয়া বড় ম্যাডাম আর ওই বড় স্যারের দুজনেরই পোলা বুঝছো স্যার স্যার আপনি দেখছেন দুলু ভাই মনে হচ্ছে মই বুঝবি বহা কন্টিনি এক ফুলা দুইজনের হয় কেমনে তুই সামলাই কেস আমি হ্যান্ডেল করতে পারবো না ভাই মাফ করে দে ভাই স্যার ভাই কে গেলে করি তুই আর মোর মাথাটা খাইস না তুই যা ভিতরে করে যাই চা পানি বানাই খাওয়াবি যাও মই কি আহুনি যাবো কাইল গো যাইস কখন যা মানুষ খাইলে কার পোলা বড় ম্যাডামের পোলা না বড় স্যারের পোলা আমার পোলা তুই গেলি যা দুলু ভাই মই কি আইটা যাবো না দৌড় দিয়া যাবো Oh yeah? Yes. মই যে যাবো যাই প্রথমে কি চা দিমু না পানি দিমু বুঝছি আমার তোমার লেগে তুমি চা বানাইবা আর মোয়ে দুগা ইন্দুরের ওষুধ দিও 200 গ্রাম আসো আসো তুই অন করো আমি যাওয়া পারি না গোলাম গোলাম তোমার ছেলে ঘর জামাই হতে চাচ্ছে প্লিজ থামাও তোমার ছেলেকে ইয়ে দেখো মৌসুম ব্যাপার হচ্ছে থামাবো মানে আমি নিজেও তো একজন ঘর জামাই হ্যাঁ আমি নিজে ঘর জামাই হয়ে অন্যকে কি করে বলি যে তুমি ঘর জামাই হয়েও না হ্যাঁ ব্যাপারটা নৈতিকতা বিরোধী না আবুল এই এই তুমি বোঝাও না ভাইয়াকে হ্যাঁ তুমি বোঝাও আমি কি আমিও তো ঘর জামাই আমি কি করে বলি আরে শুধু কি ঘর জামাই নাকি নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত অবহেলিত ঘর জামাই আব্বা ভাই আমি একটা গান শোনাই গান শোনাবে ঠিক আছে শোনাও তাহলে ওই মেহনতি জনতার গান তোমরা যাদের মানুষ বলো না বিধিও যাদের কান্না শোনে না তারা মানুষ আছে তাদের প্রাণ আমি চোখের জলে শোনাই তাদের গান তোমরা যাদের মানুষ দেখলি কেমন গান করতে করতে দুজন কেটে পড়লো কি অবস্থা মামি চলো আমরা পুলিশে কমপ্লেইন করবি খেপেছিস আরে আমাদের বাড়িতেই তো দুটো ঘর জামাই আছে তাই তো ও মাই গড এখন তাহলে কি হবে মা ভাবতেই আমার বুকটা ফেটে যাচ্ছে অন্যের বাড়িতে আমার ছেলে ঘর জামাই হয়ে থাকবে তার উপর কত না টর্চার হবে কাপড় কাচাবে ইস্ত্রি করাবে রান্না করবে আর শোন কালকেই নাকি ওকে মেয়ে পক্ষ দেখতে আসবে হ্যাঁ আল্লাহ আমার ভাইয়ের কি হবে মামি এক কাজ করি মেয়ে পক্ষকে তাড়িয়ে দিই হ্যাঁ খবরদার সেটি করতে যাস নে আমান বলেছে এটা করলে ও চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যাবে
ভাইয়া কি ব্যাপার? কথা নাই বার্তা নাই, গড়গড় করিয়ে বাড়ি কোনে হান্দায় যাইতেছেন। এই কি সদরঘাট পাইছেন? শাট আপ! যাও, খবর দাও, আমি ঘর জামাই দেখতে এসেছি। যাও। ম্যাডাম যাইতেছি। নিজে করি কি যে করি তাল টাল নাই। ভালো করে হাত টান করো। তাকাও, ওপরে তাকাও। আরে হাতটা স্ট্রেট করো না। কি কে কে আমার ছেলেকে এভাবে রোগের মতো দাঁড় করিয়ে রেখেছে? হল্ট! এক পা এগোবেন না। কে আপনি? হু আর ইউ? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করছো আমি কে? এই মেয়ে, তোমার সাহস তো কম না? মম 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 কি হচ্ছে সব? উনি আমাকে দেখতে এসেছেন আর তুমি ওনাকে ধমকাচ্ছ। আমি তো চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যাব। ম্যাডাম সাইপা যান। চেপে যাবো মানে? আমার ছেলেকে দেখতে এসেছে, দেখে চলে যাবে? এভাবে ছাদের মধ্যে রোদে খালি পায়ে দাঁড় করিয়ে রাখার মানে কি? এই মেয়ে, দেখুন, আমি অনেক কষ্টে আপনার মিসবিহেভ সহ্য করছি। আরে আমি আমার ঘর জামাইকে পরীক্ষা করে নেব না সে বৃষ্টিতে ভিজতে পারে কিনা, রোদে পুড়তে পারে কিনা। কেন? এসব দেখার মানে কি? তুমি কি ওকে রোদে পোড়াবে না পানিতে ডুবিয়ে মারবে? অফকোর্স, আমার যখন রাগ হবে তখন আমি ওকে এভাবেই শাস্তি দেবো। তো সেটাও সহ্য করতে পারবে কিনা সেটা আমাকে পরীক্ষা করে নিতে হবে। এই ছেলে, হাত টান করো, সূর্যের দিকে তাকাও। হায় হায়, আমার ছেলের চোখ দুটো তো যাবে। ম্যাডাম আপনিও কইলাম এইরকম করে আবুল স্যারকে কষ্ট দিছেন, মনে আছে? ম্যাডাম মনে পড়তাছে? ম্যাডামে কইলাম মাইন কাছি পায় বসছে। মানে এমনি জানতে চাচ্ছিলাম যে আপনি তো দেখতে অনেক সুন্দর, ইউ স্মার্ট, বাট কোনো বড় লোকের ছেলেকে বিয়ে করে সংসার করলে পারেন, তো ঘর জামাই যাচ্ছেন কেন? তুমি তো পিঙ্কি, আমার এই ছোট বোন। হ্যাঁ স্যার। পিঙ্কি, তুমি কখনো বগুড়া গেছো? ও না না, আমাকে গ্রামটা একদম স্যুট করে না। পিঙ্কি, বগুড়া মোটেও গ্রাম নয়, অ্যান্ড ইউ নো ওই শহরের অর্ধেকটাই আমাদের। সো তুমি ওই যে বড়লোক ছেলেদেরকে বিয়ে করতে বললে না, তোমাদের মতো দু চারটা বড়লোক আমরা কিনতে পারি। ওকে, বাই দ্য ওয়ে, তোমার হাজবেন্ডও তো শুনেছি ঘর জামাই। তুমি ঘর জামাই রেখেছো কেন? এটা আমাদের ফ্যামিলি ট্রেডিশন, মানে আমাদের দু চারটা ঘর জামাই তো আছে। তাই? তুমি কি জানো আমাদের বাড়ির মেয়েরা শ্বশুর বাড়ি যায় না? মোট 14টি ঘর জামাই আছে আমাদের বাড়িতে। কি স্যান্ডউইচ টোস্ট করেছো কেন? উফ, একদম আনকালচার্ড। তোমরা স্যান্ডউইচ টোস্ট করে খাও? শুনেন, এক্সকিউজ মি, এত ছিছি করার কিছু নাই, ঠিক আছে? আমার এই ভাই হোল লাইফে কখনো কিচেন ঢুকে নাই, সে যে এইটুকু করে আসছে, এটা অনেক অনেক বেশি। ওহ রিয়েলি? এক্স্যাক্টলি। তাহলে তোমাদের স্যান্ডউইচ তোমরাই খাও। এরকম ননি গোপাল মার্কা ছেলে আমাদের বাড়ি ঘর জামাই হতে পারে না। গুড বাই। ফ্যাসি 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 মাই লাভ, আমি শেভ কোর্স করে নেব। ওই তো পরিষ্কার খারাপ খারাপ মাইয়া না তো, যেমন আগুনের গোলা। আমার স্যার কিন্তু একটা বড় বাসা বাচ্চা গেছে রে। হয় এইবার তো বাঁচছে, কিন্তু পরেরটায় বাঁচবে কেমন? পরেরটা আবার কেমনে কি হইলো? আরে হোনেন নাই, ওই যে বরিশাল আছে না, মগো বরিশাল, হ্যাঁ এইখানে যে খান বাহাদুর আছে, হ্যাঁ শুনছি। এই বাড়ির মাইয়া আইতে আছে।
তারা যে বড় লোক, কত বড় লোক এর কোনো হিসাব নাই। লঞ্চ স্টিমার যে কয়টা আছে এই আর হিসাব এরা কইতে পারে না। কি এত বড় লোকের মাইয়া আমার লগে কইলে তো আমি নিজেই সাইজ হয়ে যাবো গা, বুঝোস না? বড় লোকের মাইয়ার ঘর জামাই আলাদা। তা পয়সা খালি দেখেন না, বুঝছেন? হেরা কি করে এইটা শুনবেন না? এটা কি করে? কিছু করে না। তো কাম কাজ যেটা দেয়, হেরা যদি লই কোন গর্ব হয় তাহলে একসে চোখ গাইলে দেয়। আর এই বাংলাদেশে যত চোখ গালা মানুষ আছে না, হের অর্ধেকই হেরা করছে। খাইছে কস কি? আমার তো ওই যে সাদা নজরুল স্যারের কথা মনে পড়তেছে। সাদা নজরুল কথা মনে নাই তোর? হাই 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 রে, কি বিপদে পড়ছিলাম। আজকে আমরা আলোচনার এই মূল উদ্দেশ্য হলো কি জানেন? গোলাম স্যারের রক্ষা করা, আর ওই যে সাদা নজরুল না কালা নজরুল ট্রাইছে ওটার উপযুক্ত শিক্ষা দেওয়া। কেমনে? এর জন্যই তো মিটিং এ বসা। আরে কই থেকে হঠাৎ করে একজন এসে বলবো আমি একজনের স্বামী, আর আমরা মাইনা নিব? মিটিং মিটিং খাইছে চান বাঁচান ফরজ। আমি আইতাছি। আপনার কি স্বার্থ কম দিনই? কি কয় আমার স্বার্থ থাকবে না? আমার তো পুরোপুরি নিঃস্বার্থ। ইসে কেলে খাইছে। আসসালামু আলাইকুম স্যার। সালাম আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। পাখি নাই? পাখি তো নাই স্যার, পাখি একেলে উড়াল দিয়েছে স্যার। তা এখানে কি হচ্ছে? স্যার তেমন কিছু না, হালকা পাতলা একটা মিটিং করতেছি স্যার। মিটিং মানে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র? কোন কথা কোন স্যার? আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হইব কেন? বরং আপনি যেমন এখানে হাসি মুখে আসছেন, আমি উদার হয়ে গেছে, খুশিতে টক করতেছি। স্যার ধন্যবাদ। থ্যাংক ইউ। তাহলে বসুন, মিটিং চলো। উইথ ইউর পারমিশন স্যার। চলো বসুন স্যার। মিটিং মিটিং হ্যাঁ মিটিং। জি উইথ ইউর পারমিশন। মাননীয় সভাপতি, আপনারা আমাদের মধ্যে পায়া আমাদের হৃদয় আকাশ পর্যন্ত বড় হয়ে গেছে। আপনি খালি আমাদের সভাপতি নয়, আমাদের গলার মালা, মাথার চুল, হাতের ঘড়ি, কোমরের বেল্ট, আমাদের পায়ের জুতা, আমাদের চাপাবাজি। জি 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 চাপাবাজি না করলে হয় না স্যার। একটা হালকা পাতলা জোকস বলি। এরকম স্যার ওই আপনারা দেখিয়া একটা চোরের জোকস মনে পড়ে কি? আমি চোর? স্যার আমি দেখতে চোরের মতো। স্যার ঘটনা ওইটা না স্যার। তাহলে স্যার এটা কি? স্যার আমি বুঝাইতে পারতেছি না ব্যাপারটা স্যার। আর কি বুঝু? আমি চোর। আমি ঘটনাটা শুনেন স্যার। আল্লাহ না দুইটাই গেছে স্যার, আমার এগুলো কি করবেন স্যার? স্যার স্যার কি মাইটাই না খাইছিলাম রে ভাই। আল্লাহ বাঁচাইছে, মোর মাথা গনে মাছি নাই তো। সেক্রেটারি, এই মহিলার মুখটা একটু বন্ধ করো, উনি খুব জ্বালাচ্ছে আমাকে। মম এখান থেকে যাও, প্লিজ যাও, এখান থেকে যাও। হায় আল্লাহ, আমার কপালে ছিল। ড্যাড চলো তো। গোলাম কি হচ্ছে সব? দয়া করে একটু চুপ করুন তো। আমার মাথা যদি গরম হয়ে যায়, আপনার চোখ দুটো যদি একবার গেলে দেই, তখন আমার দোষ দিতে পারবেন না। কি আমার চোখ গেলে দেবে? আমার চোখ? মম একটু চুপ করো না। ম্যাডাম 5 ফুট 8 ইঞ্চি। ঠিক আছে, হেঁটে দেখাও তো। ভয় নেই ভাইয়া, নার্ভাস হবেন না, সোজা হাঁটুন সোজা। আবুল হয়েছে হয়েছে, এবার
দাঁত দেখি। দাঁত দেখান, দাঁত। এই এই কি হচ্ছে এসব? হ্যাঁ, এটা কি গরুর হাট নাকি? ছি 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 ছি, কি বিচ্ছিরি ব্যাপার। কেন আম্মা জান, আমাকে যখন দেখতে গিয়েছিলেন ঠিক এইভাবেই তো দাঁত দেখেছিলেন। চুপ করো। না মশু ব্যাপার হয়েছে কি, মানে ঘর জামাই নিতে হলে তো একটু দেখে শুনে নিতে হবে। গোলাম সেক্রেটারি, এই মহিলার মুখটা একটু বন্ধ করো, উনি খুব জ্বালাচ্ছে আমাকে। মম এখান থেকে যাও, প্লিজ যাও, এখান থেকে যাও। চলো তো, আমরা চলে যাচ্ছি। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। কথায় কথায় এতদিন খালি আমাদের কি পিস্তল দেখাতো, এবার এত বড় সাহস, আমাকে আমাকে পিস্তল দেখায়। ম্যাডাম, ইয়া দেখতে কিরাম, ওই দাওগড়ির না হাত? এই চুপ কর। আমার ছেলেকে দিয়ে কাপড় কাচায়, ইস্ত্রি করায়, পেঁয়াজ কাটায়। হাউ ডিয়ার মামি, আবার রিজেক্ট করে চলে যায়। এখন আর কি করবে? কাল তো চিটাগং থেকে সওদাগর ফ্যামিলি আসছে। এ সময় যদি আমার জর্দা না থাকতো, তাহলে তার ওই টেরান্টুলা দিয়ে এই হচ্ছে আসল আফ্রিকান টেরেন্টুলা। এমন বিষ আছে ওর, একটা কামড় দেবে 30 সেকেন্ডে বাস শেষ। ইন্নালিল্লাহ। আব্বা ভাই, আমার কাছে তো মনে হচ্ছে মাকড়সা। আস্তে কথা বলো না, চুপ করে দেখো। কেন শুধু শুধু ভয় দেখাচ্ছিস? তোর বিয়ের কথা বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। খালা, তোমরা বলে এখানে হানিমুন করতে এসেছো? ওই আর কি, সবাই বিদেশে যায়, আমরা দেশে এলাম। কি শেরু? জি জি। শুনো গো, দান দান 3 দান। আমার প্রথম 2 হাজবেন্ড তো গুলির হয়ে পালালো। আচ্ছা, মানুষ বন্দুকের গুলিকে এত ভয় পায় কেন বলো তো? হ্যাঁ, তোর দুলাভাইকেই দেখ না, পিস্তল বের করলেই অজ্ঞান হয়ে যায়। আবুলও তাই। অবশ্য ওদের দোষ দিয়ে কি করব? ওই ভিতর ডিম 2 হাজবেন্ড জোগাড় করেছিল পয়গাম ঘাটক। বেটা একটা শয়তান, ভালো হয়েছে ও মরে গিয়েছে, না হলে আমি ওকে মারতাম। আব্বা ভাই, পয়গাম ঘটক মরে গেছে? চুপ করো, কথা বলো, চেপে যাও, চেপে যাও। শের খান নিশ্চয়ই ভয় পায় না। দাঁড়িয়ে কেন শের খান? এসো। ওকে আবার কোথায় পাঠালি? আমার কফি আনতে। কিন্তু তুমি তো কফি আনতে বলোনি খালা। মুখে বলতে হয় না, ও সব বুঝে যায়। শেরু সত্যি খুব ভালো বুবু। সকালে যখন আমার ঘুম ভাঙে, ও খুব সফট একটা মিউজিক বাজায় প্লেয়ারে। তারপর আমার হাতে তুলে দেয় গরম গরম বেডটি। তারপর ওয়াশরুমে যাই, ব্রাশ পরিষ্কার করে পেস্ট লাগানো থাকে, বাথটাবে গরম ঠান্ডা পানি রেডি। আবুল, হয়ে গেল, চলো চলেন। কফি, কফি নিয়ে আসি, চলো। এই এই, তোমরা আবার কোথায় যাচ্ছ? কফি আনতে। মোর চেনা নাম রে, মুই কেডা? মুই এইবারই সেক্রেটারি, আবার ম্যানেজার, বুঝছেন? আচ্ছা, তুমি ম্যানেজারও আবার সেক্রেটারিও? যে এই এদের অবস্থা তো দেখি খুব খারাপ রে। দেখো না, বাড়িটা কত ছোট, আমার তো বাইরে থেকেই সাফোকেশন লাগছে। হ্যাঁ, দেখছেন, এই কচ্ছি এত দেখতেছি বড় লোকের উপর দিয়া বড় লোক। এইবার তো খেলা জমবে। এরা মনে লইতেছে মাস্তুরা ম্যাডাম রে ওটাইবে আর নামাইবে, ওটাইবে আর নামাইবে।